আপনি কি আধার আপডেট করতে গিয়ে বারবার এই কথাটা শুনেছেন? নট স্লট অ্যাভেলেবল, সার্ভার বিজি, ট্রাই আফটার সাম টাইম বা ট্রাই আফটার সামডে। আজকে যদি আমি বলি এই সমস্যার সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আধারের স্লট বুকিং আবারও নতুন করে চালু করেছে ইউআইডিআই এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্লট বুকিং করবেন, কাদের সমস্যা সবচেয়ে বেশি হচ্ছিল এখানে, এখন কিভাবে সেই সমস্যা দূর করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে নাম সংশোধন, জন্ম তারিখ ঠিক করা, ঠিকানা আপডেট এবং আরো একটি যে সমস্যা যেটা প্রায়শই মানুষের হচ্ছিল সেটি হলো বায়োমেট্রিক আপডেট। এটি মোটামুটি ২ থেকে ৩ মাস অর্থাৎ অক্টোবরের ১ তারিখ থেকে ওটা বন্ধ ছিল। সেটি আবার নতুন করে চালু হয়েছে। ইউআইডিআই নতুন করে আধারে অনলাইন স্লট বুকিং সিস্টেম চালু করেছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই সুযোগটা নেবেন? আমি ধাপে, ধাপে সব দেখাবো এই ভিডিওটি। মোবাইল দিয়ে নয়, যদি কম্পিউটার দিয়ে করেন সবথেকে ভালো হয়। তো চলুন আপনাদেরকে আমি আজকে দেখে নিই। সবার ১ম এ আপনি একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন আধার কার্ড, AADHARCARD। এটা এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর ১ম যে লিঙ্কটা আসছে, এই লিঙ্কটায় ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন এই যে অনেকগুলো ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে মাই আধারের অপশনে গিয়ে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই লেখাটা আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পারমিশন নেবে আপনার সঙ্গে, এখানে ওকে করবেন। ওকে করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে ২ রকম ভাবে আপনি বুকিংটা করতে পারবেন। উইথ মোবাইল নাম্বার ওটিপি, উইথ ইমেইল ওটিপি। অর্থাৎ আপনি মোবাইল ওটিপি দিয়েও এটা বুকিং করতে পারবেন অথবা ইমেইল ওটিপি দিয়েও বুকিং করতে পারবেন। তো সবার আগে যেটা করতে হবে আপনার এখানে নামটা দেবেন। সম্পূর্ণ দেখবেন, কারণ এর মধ্যে অনেক ক্রিটিক্যাল জিনিস আছে যেগুলো হয়তো ১ম বার মিস করে যেতে পারেন। নামটা এখানে দিয়ে দেবেন। নামটা দিলেন, তারপরে এখানে মোবাইল নাম্বারটা দেবেন। তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার দিলেন সেটাতে ওটিপি চলে আসবে। ওটিপি আসলে এখানে ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার আগে অথেন্টিকেশন ওটিপি করবেন। অথেন্টিকেশন ওটিপি করার পর আপনাকে মেইন পেজে নিয়ে যাবে। দেখেন এখানে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল, অর্থাৎ আগের যে পোর্টালটা চলছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে। এখানে লেখা আছে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ কোন সেন্টারে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাচ্ছেন সেটা এখানে সেটার জন্য বুকিং করার জন্য বলছে। তো এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটি হলো, এখানে দেখুন আপনি দেখতে পাবেন যে এজ গ্রুপটা দিয়েছে, অর্থাৎ আপনি যার বুকিং করতে চাচ্ছেন তার এজ গ্রুপ ০ থেকে ৫, ৫ থেকে ১৮ এবং ১৮ র উপরে। এইবার আপনি যার বুকিং করছেন, ধরুন আমি একজনের বুকিং করছি, তার ০ থেকে ৫ বছরের মধ্যে তার বয়স। এবার এখানে দেবেন সার্ভিস টাইপ, অর্থাৎ এই ০ থেকে ৫ বছর যার বয়স তার কি বুকিং, মানে কি ধরনের বুকিং হতে পারে? যেমন নাম, নাম সংশোধন, বাবার নাম সংশোধন, ঠিকানা সংশোধন অথবা মোবাইল নাম্বার অথবা নতুন আধার কার্ড। তো এইখানে নতুন আধার কার্ড আমি যেহেতু করার চেষ্টা করছি, তাই এখানে হেড অফ দ্য ফ্যামিলি বেসড এনরোলমেন্ট দেবো। এইটা যারা একটু এক্সপার্ট আছে তারা ভালো বুঝবেন। তারপরে এখানে প্রসেস ফর সেন্টার সিলেকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখেন পিনকোড দিয়ে সার্চ করতে পারেন অথবা রেঞ্জ দিয়ে মানে আপনার এরিয়ার নাম দিয়েও এখানে সার্চ করতে পারেন। তো এখানে পিনকোড দিয়ে সার্চ করবেন। তারপরে এখানে একটা পিনকোড দেবেন। একটা পিনকোড দেওয়ার পর সার্চ বাই পিনকোড ক্লিক করবেন। দেখেন যে পিনকোডটা আমি দিয়েছি এই পিনকোডের আন্ডারে একটি আধার সেন্টার আছে, তাই সেটা এখানে দেখাচ্ছে। এখানে বুকিং অপশন দিয়েছে এবং এভেইলেবল আছে আর্লিয়েস্ট স্লট এভেইলেবল, অর্থাৎ খুব তাড়াতাড়ি স্লট এভেইলেবল আছে ১৭, ১৮ এবং ১৭, ১৮ এবং ২৩শে জানুয়ারি। তো এখানে বুকিং এ ক্লিক করবেন। বুকিং এ ক্লিক করার পর আপনাকে দেখেন ১৮, ২৩শে দেখাচ্ছে। আমি ২৩শে নিলাম। এবার ২৩শে নেওয়ার পর দেখেন ১৯টা সিটের মধ্যে ৮টা এভেইলেবল আছে। তাহলে সিলেক্ট স্লট এখানে দিয়েছে। তো আমি এই যেগুলো একটু ডিপ কালার হয়ে গেছে এগুলো নেই। এবার হোয়াইট কালার গুলো আছে। তাহলে আমি এটা দুপুর ১২টার দিকে একটা সিলেক্ট করলাম, এই ২টোর দিকে। তারপরে সিলেক্ট জানুয়ারি এখানে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে কিছু নিয়ম দিয়েছে। এই নিয়মগুলো অবশ্যই একবার পড়ে নেবেন। এগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ। সচরাচর এগুলো কেউই পড়ে না। আপনার ইচ্ছে হলে অবশ্যই পড়ে নেবেন। তারপরে কনফার্ম অ্যান্ড প্রসিড করবেন। কনফার্ম এ প্রসিড করার পর আপনার যে পার্সোনাল ডিটেইলস এর যে জায়গা সেটা চলে এলো। এখানে টাইপ এখানে লেখা আছে নেম অ্যাজ পার দ্য ডকুমেন্ট। অর্থাৎ আপনি নেম অ্যাজ পার দ্য ডকুমেন্টস, যেহেতু আমি চাইল্ড এর করছি, অর্থাৎ তাহলে চাইল্ড এর একমাত্র জন্ম সার্টিফিকেটে আছে। সেইজন্য জন্ম সার্টিফিকেট নামটা এখানে দিতে হবে। রিলেশনটা দেবেন। তারপর রিলেশনের প্রমাণ হিসেবে কিছু একটা ডকুমেন্টস দিয়ে দেবেন। বার্থ সার্টিফিকেট দিলে ঠিক হবে। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার রিভিউ করতে বলছে অ্যাপয়েন্টমেন্টটা। এখানে কি বেসে হয়েছে সেটা দেখার পর সবকিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর দেখবেন এখানে কনফার্ম হয়ে গেল। এবার এখানে কি দেখাচ্ছে যে এই নামে বুকিংটা হলো। এবার আপনাদের বিষয়টা মাথায় আসবে যে টাকা কাটলো না কেন? দেখুন, যদি
এটা চাইল্ড না হতো তাহলে এখানে টাকা কাটার অপশনটা দিত এবং সেখানে লেখা আসতো যে টাকাটা আপনি সেন্টারে গিয়ে দেবেন এরকম কিছু। তবে যেহেতু এটা চাইল্ড সেইজন্য এখানে আসলো না এবং এবার আপনার প্রশ্ন হতে পারে যে দাদা স্লিপটা কোথায় পাবো? এই দেখেন একটা অ্যারো চিহ্ন দেয়া আছে এখানে ক্লিক করবেন। এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলেই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটার এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই দেখেন এখানে লেখা আছে অ্যাকনলেজমেন্ট স্লিপ। এখানে ক্লিক করে আপনার স্লিপটা এখান থেকে প্রিন্ট দিয়ে নেবেন। আশা করছি আপনার বুকিংটা হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল। এই বিষয়ে যদি আপনাদের কোনো জানতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু কমেন্ট করবেন। আমি আমার সাধ্যমত আপনাদেরকে চেষ্টা করব হেল্প করার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। যদি Facebook থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ।